ফ্রিল্যান্সিং 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 ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারে। মাসে 5 থেকে 10 লাখ আয় তো মামুলি ব্যাপার। স্টুডেন্ট লাইফেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। ফ্রিল্যান্সিং করে কোটিপতি, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কোটিপতি হয়েছে। ফ্রিল্যান্সিং করে কেউ 1 বছরে, কেউ 6 মাসে, কেউ আবার 2 মাসে হয়েছেন কোটিপতি। চারিদিকে শুধু ফ্রিল্যান্সিং আর ফ্রিল্যান্সিং। কেউ বলছে মাসে লাখ টাকা আয়, আবার কেউ বা বলছে মাসে কোটি টাকা আয়। কেউ বলছে মোবাইল দিয়ে ইনকাম করুন, আবার কেউ বা বলছে কোনো স্কিল ছাড়া ইনকাম করুন, আবার কেউ বা বলছে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করুন কোটি টাকা। কিন্তু আসলে কি তাই? আদৌ কি ফ্রিল্যান্সিং করে কোটিপতি হওয়া যায়? পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব মতে বাংলাদেশে এখন বেকারের সংখ্যা প্রায় 25 লাখ। তাদের চোখে একটাই স্বপ্ন, একটা ভালো চাকরি, তাদের প্রিয়জনদের নিয়ে একটা সুন্দর জীবনযাপন করা। তাই তাদের বড় একটা অংশ অনলাইনে সার্চ করে ইনকাম করার উপায় খুঁজছে। একসময় তারা একটা সহজ উপায় খুঁজে পেয়েও যায়। সেটা এমন একটা চেরাগ যার মাধ্যমে কোনো পরিশ্রম ছাড়াই তারা ঘরে বসে শুয়ে মোবাইলে বা ল্যাপটপে কয়েকটা খুঁচা দিলেই মাসে লাখ লাখ কোটি টাকা ইনকাম করে ফেলতে পারে, এবং সেটাও মাত্র 3 মাসের একটা কোর্স করে। ভাই থামেন, টাকা পয়সা ইনকাম করা এত সোজা না। কেউ আপনাকে না খাটিয়ে আসলে টাকা দিবে না। আপনি কারো কোম্পানিতে জব করলে আপনার মাধ্যমে কোম্পানির 2 লাখ টাকা প্রফিট হলেই কেবল আপনাকে সে মাসে 30 থেকে 40 হাজার টাকা দিবে। কিন্তু এই যে চারপাশে লাখ লাখ কোটি টাকার গল্পের এত ছড়াছড়ি, এইগুলো কি মিথ্যা? না, এগুলো একেবারে মিথ্যা না। আপনি ভিডিওর থাম্বনেইলে যাদের ছবি দেখেছেন তাদের মাঝে একজন হচ্ছে খালিদ ফারহান ভাই। ওনার একটা ভিডিওতে আমি দেখেছিলাম এবং তার মাধ্যমে আমি জানতে পেরেছি ওনার প্রতি বছর ইনকাম হয় আনুমানিক 12 থেকে 15 কোটি টাকা। জানি আপনারা এটা শুনে অনেকেই অবাক হবেন, কিন্তু আমি এমন মানুষকেও চিনি এই অ্যামাউন্ট যারা প্রতি মাসে ইনকাম করতেছে। এখন আপনারা বলবেন তাহলে আমরাও তো 3 মাসের একটা কোর্স করে মাসে লাখ লাখ কোটি টাকা ইনকাম করতে পারি। সমস্যা কোথায়? সমস্যা তো এখানেই ভাই। আচ্ছা, বুঝিয়ে বলছি আপনাদেরকে। সমস্যাটা হলো ফ্রিল্যান্সিং এর বিষয়ে আপনি নতুন অবস্থায় যা জানেন তার বেশিরভাগই ভুল। কারণ লাস্ট কয়েক বছরে আমাদের দেশের ইউটিউবার, সাংবাদিক ভাই এবং আমাদের দেশের তাবিজ বিক্রেতারা ফ্রিল্যান্সিং ওয়ার্ডটাকে এমনভাবে প্রচার করছে, মানে এইটা যেটা দুধ ভাত। তাই ফ্রিল্যান্সিং বিষয়টা আপনাদের কাছে অনেক সহজ মনে হয়। তারা ফ্রিল্যান্সিং এর সকল সফলতার গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসে, কিন্তু সেই সফলতাটা পেতে হলে যে কত বছরের স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে ভালোভাবে ফুটিয়ে তোলে না। কারণ তাহলে তো তাদের ভিডিওতে আসলে ভিউ আসবে না, তাদের ভিডিও আপনি শেয়ারও করবেন না, তাদের কোর্সও বিক্রি হবে না, তাহলে তো তাদের প্যাড চলবে না। ধরুন আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে লোকাল কোনো কোম্পানিতে জব করতেছেন। সেখানে কিন্তু আপনার কোম্পানির মার্কেটিং, সেলস, বাজেট, এমপ্লয়ীদের স্যালারি এগুলো নিয়ে কিন্তু আপনার ভাবতে হবে না। কোম্পানি কাজ আনবে, আপনি কাজ করবেন, মাস গেলে আপনার স্যালারি আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন তখন কিন্তু আপনার অলরাউন্ডার হতে হবে, কারণ আপনার স্কিল শিখে বস তো হতেই হবে, এবং তার পাশাপাশি আপনার কমিউনিকেশন স্কিল লাগবে, আপনার মার্কেটিং স্কিল লাগবে। কারণ আপনি তো স্কিল শিখছেন, আপনি তো সার্ভিস রেডি করছেন, বাট সার্ভিসটা বিক্রি করতেও আপনার শিখতে হবে, জানতে হবে। এইটা কিন্তু 2-3 মাসের কোর্স করে কোনোদিনও সম্ভব না। আমি অনেক মানুষকে দেখছি যারা 2 বছর যাবৎ স্কিল শিখে এক্সপার্ট হয়েছে, বাট তারা কোনো কাজ পাচ্ছে না। ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে রাত 3টার সময় ঘুমের 12টা বাজে আপনার ক্লায়েন্টের সাথে মিটিংয়ে বসতে হবে। ফ্রিল্যান্সার হতে হলে আপনার বন্ধুদের সাথে ট্যুরের প্ল্যান করেও আপনার প্ল্যান ক্যান্সেল করতে হবে, কারণ আপনার তো একটা ইমার্জেন্সি ডেলিভারি দিতে হবে। ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে স্রোতের বিপরীতে যেতে হবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা আপনাকে ডেকে পাবে না, কারণ আপনি তো আপনার কাজে ব্যস্ত। তারা আপনাকে ঘর কোনো বলবে, আপনাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। ফ্রিল্যান্সিং করতে এসে আপনি চোখ আর কোমরের 12টা বাজিয়ে দেবেন।
আপনার খাবারের টাইমের কোনো ঠিক ঠিকানা থাকবে না। ফ্রিল্যান্সিং মানে এই মাসে আপনি রাজার হালে চলছেন, পরবর্তী মাসে গিয়ে আপনি ফকির হয়ে গেছেন, কারণ আপনার তো মার্কেট প্লেস প্রোফাইল সাসপেন্ড হয়ে গেছে। তাহলে আমি কি আপনাদেরকে ফ্রিল্যান্সিং এ আসতে না করতেছি? আমি আসলে আপনাদেরকে না করতেছি না, আমি আপনাদের ভুল ধারণাগুলো ভাঙানোর চেষ্টা করতেছি। কারণ ফ্রিল্যান্সিং মানেই কিন্তু আরামায়েশের জায়গা না। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদেরকে সফলতার গল্প শুনে অনুপ্রাণিত হলে চলবে না। এর পেছনের যে স্ট্রাগলগুলো আছে, কত বছরের পরিশ্রম আছে, এইগুলো আপনাদের জানতে হবে এবং এইভাবে আপনাদের গোল সেট করতে হবে। আপনি থাম্বনেইলে যার ছবি দেখছেন খালিদ ফারহান ভাই, আমি যার কথা বলছি যে উনি বছরে 12 থেকে 15 কোটি টাকা ইনকাম করে, তিনি কিন্তু শুরুতে এই টাকা ইনকাম করে নাই। তিনি এখন একটা কোম্পানি রান করছে, যে কারণে তিনি এত টাকা ইনকাম করতেছে। বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে যখন তিনি কাজ করছে, শুরুতেই কিন্তু এত টাকা ইনকাম করে নাই। কখনো তিনি 20,000, 25,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এইভাবে কিন্তু তার ইনক্রিজ হয়েছে, ডে বাই ডে ইনক্রিজ হয়েছে। তো তিনি যে পজিশনটা 10-12 বছরে তৈরি করছে, আপনি কি সেটা 3 মাস, 6 মাস বা 1 বছরে তৈরি করে ফেলতে পারবেন? ভাই এতই সোজা? একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে ফ্রিল্যান্সিং পেশাটাকে ফুল টাইম হিসেবে নিতে হবে। আপনাকে কমপক্ষে 2 বছরের সময় নিয়ে আসতে হবে এবং এই 2 বছরে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনার সেলস স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর। আপনার সময় অপচয় বন্ধ করতে হবে, আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে এবং সেই সাথে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আগে দেখবেন সেই মেন্টর তার প্রফেশনাল লাইফে সাকসেস কিনা। কোনো ডলারের স্ক্রিনশট দেখেই কোনো কোর্সে ভর্তি হয়ে যাবেন না। ফ্রিল্যান্সিংকে আপনি যদি পার্ট টাইম জব হিসেবে নিতে চান বা ফ্রিল্যান্সিংকে আপনি যদি ভাবেন যে এটা শর্টকাটে বড়লোক হওয়ার কোনো রাস্তা, তাহলে ভাই ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আমি তো আমার কথা বলে দিলাম, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।